সাবধানে যাও। টাটা, সাবধানে যেও। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। এখন সকাল 6:30টার মতো বাজে, আর মেয়ে গেল সুইমিং করতে আর কি। তো উঠেছি বেশ কিছুক্ষণ আগেই, মেয়ে বেরিয়ে গেল। এবার এক এক করে কাজকর্ম করব। সকালবেলা এই সময়টা বেশ ভাল লাগে, খুব একটা রোদ ওঠে না, রোদ উঠলেও হালকা ওঠে, গরমটা কম লাগে। আর যা গরম পড়েছে, আমাদের এবারে অনেকগুলো এঁচড় খাওয়া হয়েছে। অলরেডি 2টো কাঁঠালও গাছ থেকে নেওয়া হয়েছে, এখনও আছে অনেক। দেখো, চলো চলে এসেছি উপরে। আর এবারে এক এক করে কাজ করব, কাজে হাত দেব। মেয়ে যতক্ষণ না বেরোচ্ছিল কোনো কাজে হাত দিতে পারছিলাম না। কালকে একটু শরীরটা খারাপ ছিল, কালকে আর কোনো ভিডিও করতে পারিনি। যা গরম, প্রচণ্ড গরম। এই গরমে একটু সর্দি জ্বর হয়ে গিয়েছিল। আজকে একটু ঠিক আছে, ওষুধ খেয়ে শুয়েছিলাম কালকে। তো চলো, মেয়ে বলেছে পুতুলগুলোকে বিছানায় সাজিয়ে রাখতে। বিছানা তো তোলা হয়ে গেছে। চলে এসেছি ছাদে, আর রোদ এখনও পুরোপুরি ওঠেনি। দেখো, এই দিকটা ছায়া আছে, ওদিকটা একটু রোদ উঠেছে। ছাদে এলাম কিছু জামা কাপড় মেলতে, আর গাছে জল দেব। আমি রোজ সকাল আর বিকেল দুবেলা গাছে জল দিই। সকালে চেষ্টা করি রোদ ওঠার আগে, আর বিকালবেলা মানে সূর্য ডোবার পরে চেষ্টা করি। কারণ কি বলো তো, প্রথমত রোদে তো শুনেছি গাছে জল দেয় না, দ্বিতীয়ত এই যে ছাদের এই কলটায় তো ট্যাঙ্কের জলের, তো এই জলটা না মানে এত গরম থাকে। বিকেলবেলা সারা দুপুর রোদে মানে রোদের ফলে প্রচণ্ড গরম থাকে, আর এই গরম জলটা তো গাছে দেওয়া যায় না। সেই জন্য চেষ্টা করি একেবারে রোদ চলে যায় তার কিছুক্ষণ পর দিলে কি হয়, জলটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। রবিবার আর একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই। একাদশীর দিন তো দেবী তুলসী একাদশীর ব্রত করে, সেই দিন জল দিতে নেই, আমিও দিই না। আর রবিবার দিনকেও বলে তুলসী গাছে জল দিতে নেই। এই গরমে কালকে সারা দিন তুলসী গাছে জল দেওয়া হয়নি, ওই জন্য আজকে সকালে আগে জল দিলাম। এইখানে একটা কুড়ি এসেছে। এই যে কুড়িটা, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার জামা কাপড় মেলে নিচে যাই, গিয়ে খাবার বানাই। কারণ মেয়ে সুইমিং থেকে এসেই আগে দুধ দিই, তারপরে জল খাবার দিই। এবার যাই হোক, এতটা দূর জার্নি করে যায় আসে, আর সুইমিং করলে এমনি তো খিদে পায় প্রচণ্ড। তো এসেই বলবে মা খিদে পেয়েছে, চলো খাবার ব্যবস্থা করি। আমাদের গাছের অর্ধেক আম সব ঝরে পড়ে গেছে, অর্ধেক কেন, অর্ধেকেরও বেশি।
যে কটা আছে এখনো গাম পাকেইনি। একটা মাত্র একদিনকে পাকাম পড়েছিল, তো গাছের প্রথম পাকাম বলে ওটা ঠাকুরকে দিয়েছিলাম। এছাড়া আমগুলো দেখো সেরকম পাকেইনি। কালটি, ও কালটি, কালটি, ও কালটি, যতবার ডাকি ওর নামটাও এত চেনে, ততবার সাড়া দেয়। কি হলো তোর? ও কালটি, কালটি, কি করছিস? ছাদে ছায়ার মধ্যে, ওইখানটা রোদ উঠেছে, এইখানটা ছায়া, ছায়ার মধ্যে হাওয়াতে শুয়ে আছে। একটু পরেই নিচে যাবে আর সুমা নিয়ে ডাকবে, বিরক্ত করে। কদিন আগে ওর মায়ের যে 4টে বাচ্চা হয়েছিল সেগুলোকে মেরে ফেললো, কারণ আমাদের বাড়িটা হচ্ছে ওর একার রাজত্ব, অন্য কাউকে আর ও থাকতে দেবে না। চলো নিচে যাই, রান্নাঘরে ঢুকি, কারণ এরপর মেয়ে এসে যাবে। আর গরমকালে তো যত সকাল সকাল কাজ করে নেওয়া যায় ততই ভালো। বেলার দিকে আর থাকতে পারি না গরমের চোটে গ্যাসের সামনে, তো রান্নাটা সকাল সকাল হয়ে গেলে ভালোই হয়। কালটি, তুই এখানেই শো, নিচে যাবি না, বড্ড বিরক্ত করিস তুই। জলখাবারে আজ রুটি আর তরকারি। আর তরকারিটা তার মধ্যে আমার কড়াই ছিল, আগের দিন রাত্রে করেছিলাম, পুরোটা লাগেনি, রয়ে গেছে। মেয়েকে দিয়ে আস। হ্যাঁ, প্রায় অনেকক্ষণ পর এলাম, এখন বাজে দুপুর 1:30টা। আর রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, দিয়ে আমাদের দুপুরে ভাত খাওয়াও হয়ে গেছে। এখন মামে চলেছি, সামনেই মোড়ের মাথায় একটা পার্লার আছে সেখানে। আর যাওয়ার উদ্দেশ্য হলো মেয়ের চুলটা একটু কাটাবো। ওকে বললাম প্রচণ্ড গরম পড়েছে, চুলটা অল্প একটু ছোট করে নিয়ে, আবার দেখবি পুজোর সময় বড় হয়ে যাবে, তো সেই মেয়ের চুল কাটাতেই পার্লারে যাচ্ছি। চলে এলাম একেবারে রাত্রিবেলা, দেখো কি অন্ধকার। আজকে সন্ধ্যাবেলা 2টো টিউশন ছিল, তো টিউশন কমপ্লিট করে তারপর উপরে এসেছি। আর আজকে করছি হচ্ছে একটু পনির। এখানে প্রথমে যেহেতু আজকে সোমবার সেহেতু পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষ আর কি। এখানে আদা আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েছি আর কি, আর গুঁড়ো মশলা দিয়েছি। এই দেখো হয়ে গেছে পানি। ও হ্যাঁ, একটু কাজু বাদাম বাটাও দিয়েছি। এর উপরে একটুখানি ভাজা মশলা আর হচ্ছে তোমার একটু কাস্তুরি মেথি আর ঘি না দিয়ে আমি এর মধ্যে একটু বাটার দেব। পনিরের তরকারি দিয়ে খাওয়ার জন্য রাত্রিবেলা আমরা রুটি খাই সাধারণত, তো আজকে রুটি না করে একটু পরোটা করেছি। তো পরোটা দিয়ে এই পনিরের তরকারিটা খেতে ভালোই লাগে। মেয়ের খাবারটা আগে দিয়ে আসি, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি। পছন্দ আয়া?